জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্টের নয়াবাজার নয়াবাজার এলাকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিওগুলো। যদিও এয়ারপোর্টের পাশে এই বাজারটি, কিন্তু তেমন সুন্দর হয়নি। বাজারের পরিবেশ তেমন সুন্দর করতে পারেননি এলাকার মানুষ যারা আছেন তারা। কারণ এখানে এয়ারপোর্ট, সড়ক এবং সড়কের পাশে অনেক সুন্দর সুন্দর ভবন, হোটেল, মোটেল অনেক কিছু হচ্ছে। কিন্তু এই যে বাজারগুলো যেগুলো আছে এয়ারপোর্টের সড়কে, নতুন বাজার আছে, সামনে আরও কিছু বাজার আছে, এই বাজারগুলো কিন্তু উন্নতি হচ্ছে না। আমবাগান থেকে আসতে মোটামুটি দুটি বাজার পাওয়া যায়। একটি হচ্ছে লাকড়তলা বাজার, আর একটি হচ্ছে এই নয়া বাজার। এই দুইটি বাজার এয়ারপোর্ট যেতে পাওয়া যায়। তো বাজারের সৌন্দর্য বা বাজারের শৃঙ্খলা আসলে ফুটে উঠছে না। আমরা একদম শর্ট করে আপনাদেরকে আজকে এয়ারপোর্ট সড়কের এই যে বাজারগুলোর দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যেহেতু একটি আন্তর্জাতিক এয়ারপোর্টের রাস্তা, এই রাস্তার পাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো আসলে আরও উন্নত হবার দরকার ছিল, সুন্দর হওয়ার দরকার ছিল। রাস্তার পরিবেশ অনেক সুন্দর, কারণ রাস্তাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ, সবুজে ঘেরা। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা একটু হাইড করে নেব, আমরা সামনে চলে যাব। সামনে এয়ারপোর্টের যে মূল পয়েন্ট, সেই পয়েন্ট দেখাবো, লাকড়তলা বাজার দেখাবো, একটু হাইড করে করে দেখাবো। হয়ে যাবো টমটম, ইনতেই হয়ে যায় টমটম, টমটম হয়ে যায় এই জায়গা থেকে। বাজারঘাটও যায়নি, রাস্তা ক্লিয়ার নেই। বাজারঘাটও রাস্তা ক্লিয়ার নেই। কত সময় লাগে বাজার যাইতে? কোন রাস্তায় যায় বাজারঘাট? ওই যে যৌ জানি ডলিয়াও জানি, ডলিয়াও ইয়া, ডলিয়াও ইয়া। বাজারঘাট কোন জায়গায় গিয়ে বাড়াল জায়গা? না বাজারঘাট যাইতে হইলে কোন দিকে গিয়ে বাড়াইবা? বাজারঘাটের রাস্তা ডাইরেক্ট বাজারঘাট গিয়ে বাড়াল যায়নি, খান্দি হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, শর্ট রাস্তা, শর্ট পাড়ি, শর্ট রাস্তা দিয়ে কিন্তু চলছেন অনেকেই। এই রাস্তা দিয়ে বাজারঘাট যাওয়া যায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট এয়ারপোর্ট সড়ক। সাথে থাকুন, একটু হাইড করুন। এটি হচ্ছে একটি রাস্তা, সম্ভবত তারা এই রাস্তা দিয়ে বাজারঘাট যাওয়া যায়। আর নয়াবাজারের পশ্চিম পাশ, এটি হচ্ছে আরেকটি রাস্তা। আজকের পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর
এটি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার রাস্তা, সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে গাড়ি বের হয়ে আসছে। এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। এয়ারপোর্টের সম্মুখে যে রাস্তাঘাট আছে বা দোকানপাট আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। মেন সড়ক থেকে যখন ডান দিকে মূল ওসমানী আন্তর্জাতিক সড়কের রাস্তায় প্রবেশ করবেন তখনই কিন্তু এখানে চেকপোস্ট রয়েছে। তো এর আশপাশে অনেক টি স্টল বসেছে, যেখানে আপনি বিকালবেলা এসে সময় কাটাতে পারবেন, ফ্রি টাইমে এসে সময় কাটাতে পারবেন। কয়েক বছর থেকে এটা দেখা যাচ্ছে, এর আগে ছিল না। ছোটো ছোটো টং দোকান আছে, যেটা গ্রামের টং দোকান আমরা ধরে নিই। এই যে টং দোকানগুলো আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় কমুখী চাপল দলিয়া হয়ে আপনি যেতে পারবেন মুয়াসরের রাস্তায়, পাতাঘাটের রাস্তায়। রাস্তা অনেক নীরব ভূমিকা পালন করছে রাস্তা। যাই হোক, আমরা আপনাদেরকে শর্ট করে হেলথ টিপস অ্যান্ড কুকিং একদম শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট এয়ারপোর্ট সড়কের অবস্থা এবং পরিস্থিতি। হ্যাঁ, অবশ্যই ভালো আছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। $4 মিলিয়ন হয়ে গেছে, সেটা আপনাদের ভালোবাসার ফসল, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার আমার পরিশ্রম। তো সব মিলিয়ে কিন্তু 4 মিলিয়নে আমরা পৌঁছে গেছি। সরি 4 মিলিয়ন না, 4 মিলিয়ন না, 4K মানে 4 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে গেছি। যাই হোক, দর্শক শ্রোতা, সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আপনারা সাথে থাকুন, আমরা একটু হাইড করব। না নাই, 200-300 টাকা রুজি করা যায়। কোন জায়গার টিপ মারেন? এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে তো মনে হয় মানে ফ্লাইট আইলে মনে হয় একটু ট্রিপ হয় বেশি, ট্রিপ হয় না। আর কোনো ভাই মারা যায় না? আচ্ছা, কই থেকে এই রে আবার গাজী এম্বায়ার টিপ লিয়ে গেছিলেন? হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন এয়ারপোর্ট সড়ক সিলেট এয়ারপোর্টের গেটের মুখে আছে আমরা, চেকপোস্টের সম্মুখে আছি। কেদার রব্বি রুজি হয়েছি নি? না ভাই, না কেন, কি তো হয়েছে এখন? কমে গেছে, করোনা আইয়া মানে বছর করে দিতে
বেশি কমে গেছে নি? আগলা টিপটাপ নাই? আচ্ছা, এই জায়গাতেও যে মানে হোস্টেল মোস্টেল এটা কোন সময় ঝামেলা হয়? ও যে হোটেল মানুষ কোন সময় আয় থাকে? প্রতিদিন হয় নি ঝামেলা নাকি? তা বেশি ঝামেলা কোন দিন হয়? বেশি দাম হলো শুক্রবারে। শুক্রবার। আর এমনি এমনি তো আসরের বাজে আইব, আইয়াই ন চা টা খাইব, ফান্টান খাইব বেশি ঝামেলা হয় না মোটামুটি? মোটামুটি। তো যাই হোক, সময় কাটানোর জন্য এই জায়গাগুলো তারা করেছেন একদম নর্মালি ভাবে। তবে মানুষ সময় কাটানোর জন্য এই পাশে আসেন অনেকেই। বাস নিয়ে যাচ্ছেন চালাই। এই বাসটা কিন্তু এখন আর আগের মতো বাড়ি ঘরে পাওয়া যায় না। এয়ারপোর্ট থানায় যাচ্ছে গাড়িটি। থানা এখান থেকে মাত্র 2-1 মিনিটের রাস্তা এয়ারপোর্ট। এখানে চাচু টি স্টল, মা টি স্টোর অনেকে আছে এখানে বসে আপনারা গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পারেন। যাই হোক, সাথে থাকুন, আমরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে গ্রামীণ পরিবেশে বেশ কিছু স্টল রয়েছে, আপনারা দেখেন এদিকেও রয়েছে। আপনারা যারা আছেন, আমি গেছি ওখানে। কার সাথে গেছেন আপনি? ওখানে সুনামগঞ্জ জেলা নিউজ। সাথে থাকুন। এয়ারপোর্ট সড়কে রয়েছে আরও বড় বড় বিল্ডিং বা হোটেল মোটেল। এটা হচ্ছে জাহাজ বিল্ডিং, আপনারা দেখেন জাহাজ বিল্ডিং অনেক চমৎকার। সামনের পরিবেশ সুন্দর, অনেক বড় একটি বিল্ডিং, জাহাজ বিল্ডিং। সুন্দর করে এটাকে রাখা হয়েছে। যাই হোক, এখানে হোস্টেল হোস্টেলগুলো আরও আছে। এই যে এপাশেও আছে, এপাশেও আছে। আপনারা যারা এখনো আসেন না, তা বিকেলবেলায় বা শুক্রবারে এসে ঘুরে দেখে যেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন। যাই হোক, এয়ারপোর্ট সড়কে আছি, আপনারা দেখছেন এখানে আরও বেশ কয়েকটি দোকান রয়েছে। এয়ারপোর্ট রোড, বর্ষালা বাজার। তো এদিকে বর্ষালার সামনে আরও ভবন হচ্ছে, অনেক বড় বড় ভবন। আপনারা দিতে হবেন যে এত বড় বড় টাওয়ার হচ্ছে এদিকে, অনেক বড় টাওয়ার। তো বর্ষালা বাজার, এখানে বর্ষালা এলাকা। এটা হচ্ছে বাইপাস সড়ক, ভোলাগঞ্জ সাদাপাথর কোম্পানিগঞ্জ যাওয়ার যে সড়কটি বাইপাস করা হয়েছে, সেই সড়কটি। এই মুহূর্তে বাইপাস সড়কের মুখে আছি। গ্রামের পরিবেশে থ্যাংক ইউ থাকার জন্য। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন।
বর্ষালা এলাকায় এই বাইপাস সড়কটি আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এয়ারপোর্ট সড়কের কিছু অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। সাথে থাকুন, আরও কিছু দৃশ্য আপনারা দেখবেন। সাদা পাথরে বাস যাচ্ছে এয়ারপোর্টের দিকে, সাদা পাথরে। আবার জানেন যে সাদা পাথর বা কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ এবং সাদা পাথরের ঘাটে যায় বিআরটিসি বাস। সিলেট আম্বরতলা কলোনি স্কুলের সম্মুখ থেকে বিআরটিসি বাস, দুতলা বাস এবং সাদা পাথর পরিবহন। এবং বাংলাদেশের অন্যতম একটি পার্ক হচ্ছে হাইটেক পার্ক। এটি হচ্ছে এই কোম্পানিগঞ্জ সড়কে, কোম্পানিগঞ্জ যাওয়ার আগে হাইটেক পার্ক। সাথে থাকুন। এটি হচ্ছে ক্যাডেট কলেজ এলাকা। এয়ারপোর্ট সড়কে অনেক উন্নত মানের শিক্ষা দেওয়া হয় সিলেট ক্যাডেট কলেজ। তো ক্যাডেট কলেজের সীমানায় আমরা আছি। আপনারা দেখছেন এখানে ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ। ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। সিলেটের হিসাবের মাত্র হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। বিশাল জায়গা জুড়ে এই প্রতিষ্ঠানটি রয়েছে, সিলেট ক্যাডেট কলেজ। বিশাল এলাকা জুড়ে ক্যাডেট কলেজের অবস্থান। আগে থাকে ক্যাডেট কলেজের সম্মুখে রয়েছে চমৎকার একটি স্নেক পার্ক। অনেক সুন্দরভাবে তারা এটাকে সাজিয়ে রেখেছেন এবং কাঠের তৈরি রিক্সা আছে, দোলনা আছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু জিনিসপত্র আছে। যাই হোক, সব মিলিয়ে এটা হচ্ছে এয়ারপোর্ট সড়ক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক। আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়কে। তো ক্যাডেট কলেজের সীমানা অনেক বেশি, অনেক জায়গা রয়েছে। তো তার ভিতরে এখানে আরেকটি সুন্দর দৃশ্য আপনারা দেখেন, অনেক সুন্দর একটি দৃশ্য। এখানে রয়েছে পুকুর, রয়েছে নারকেল গাছ, পুকুরের পাড়ে অনেক সুন্দর সুন্দর ফল ফসলের গাছ রয়েছে এবং রয়েছে পানিতে সাদা সাদা হাঁস। আবার দেখছেন এই যে সাদা সাদা হাঁসগুলো অনেক সুন্দর লাগছে। এখানে রয়েছে ভুট, পানিতে চড়ার জন্য ভুট রয়েছে। যাই হোক, আপনারা যারা সাথে ছিলেন, আমরা 4 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এখানে কাজ করেছে এবং আমাদের পরিশ্রম। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন আশা করছি এবং সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আমরা সিলেটের চা বাগানের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব এক পলকে। যেহেতু বর্ষার বা বৃষ্টির সিজন শেষ হয়ে যাচ্ছে, খসখসে চায়ের পাতা, সেই পাতার খসখসে থাকবে না আর কয়েক দিনের ভিতরে। তো আমরা আজকের এই সিলেট এয়ারপোর্ট সড়কের এয়ারপোর্ট গেট থেকে নয়াবাজার সহ এই এলাকা দেখালাম। এখন অপেক্ষায় থাকুন, ছায়ের উপরে একটি ভিডিও আমরা দেব। সেই ছায়ের বাগান বা ছায়ের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী, সে বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব তথ্যকে দিয়ে কাজ করে যাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। ইনশাআল্লাহ আগামীতেও করবো। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।